হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। সবাইকে জেন স্টাডি বাংলা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা বিশেষ সংবাদ বা বলতে পারো যেটা ভাইরাল হচ্ছে অনলাইনে, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে ক্লার্কশিপ নিয়ে। তোমাদের আপকামিং যে পরীক্ষা আছে ডাব্লিউপিএসসির ক্লার্কশিপ, সেটা নিয়ে কথা বলবো। তো সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে এবং অবশ্যই মনোযোগ সহকারে কথাটা শুনবে। খুব ছোট্ট ভিডিও হবে, বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও হবে। তো প্রথমত যদি ক্লার্কশিপের কথা বলি, ক্লার্কশিপ যেটা পুজোর পরে হবে, তোমাদের ফর্ম ফিল আপ অনেকদিন আগেই হয়ে গেছে। তোমরা দেখতে পেলে তোমাদের মিসলেনিয়াস হলো, মিসলেনিয়াসের পরে এটা আসছে ক্লার্কশিপ। মিসলেনিয়াস অলরেডি হয়ে গেছে 15 তারিখে, ক্লার্কশিপ সামনে। এবার ক্লার্কশিপ যে পরীক্ষাটা হবে, মিসলেনিয়াস কিন্তু একটা শিফটে হয়েছে, একবারই পরীক্ষা হয়েছে, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়নি বা অনেক দিন, 2 দিন 3 দিন ধরে পরীক্ষা হয়নি। তো ক্লার্কশিপের যদি কথা বলি, ক্লার্কশিপ যেটা তোমার কিছু একটা স্ক্রিনশট ভাইরাল হচ্ছে, সেই স্ক্রিনশটে লেখা আছে যে 2 দিন পর পর পরীক্ষা হবে এবং সেখানে দুটো শিফটে দুটো করে শিফটে হবে। তার মানে প্রথম দিন দুটো শিফট, শেষের দিন দুটো শিফট, তো টোটাল 4টা শিফটে পরীক্ষা হবে। তো আমরা যদি একবার ফুড এসআইয়ের কথা বলি, তো ফুড এসআই তোমরা দেখতে পেয়েছো এই যে শিফট চেঞ্জ হচ্ছে বা দিন যে চেঞ্জ হচ্ছে, তার ফলে কি হচ্ছে, কোশ্চেন চুরির যে সম্ভাবনা বা যে দুর্নীতি, সেটা তোমরা দেখতে পেয়েছো, যেটা কিনা হয়েছে। বা জেনপাস যে পরীক্ষা হলো, সেটা আলাদা শিফটে হয়নি, কিন্তু জেনপাসের যে পরীক্ষা হয়েছে, জিএনএম পরীক্ষা হলো, সবগুলোতেই কিন্তু দুর্নীতি হয়েছে। শুধুমাত্র মিসলেনিয়াস পরীক্ষাটাই দেখা গেল যে মিসলেনিয়াস পরীক্ষাটা ঠিকভাবে হয়েছে। তো এই যে তোমার শিফট চেঞ্জের যে ব্যাপারটা, দুটো করে 4টা শিফটের যে পরীক্ষা, এটা কতটা স্বচ্ছভাবে হবে সেটা নিয়ে কিন্তু এখনো জটিলতা রয়েছে এবং প্রশ্ন রয়েছে। কারণ 2024-এ যে পরীক্ষাগুলো হচ্ছে পরপর, সবগুলোতে কিন্তু এরকম দুর্নীতিগ্রস্ত, ঠিক আছে। তো যার ফলে একের পর এক অভিযান চলছে, ফুড এসআই অভিযান, একের পর এক সেখানে আন্দোলন চলছে, হ্যাশট্যাগ চলছে, টুইটার চলছে, তারপরেও কিন্তু কোনো রকম কিন্তু পিএসসি কোনো রকম সেটা নিয়ে সেরকম পদক্ষেপ কিন্তু নেয়নি। স্টুডেন্টসরা মাঠে নামছে, টিচার্সরা মাঠে নামছে বিভিন্ন, কিন্তু কোনো পদক্ষেপ সেভাবে নেওয়া হয়নি পিএসসির তরফ থেকে। তো এবারও টুইট করা হয়েছে, এবারও জমা দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সেদিনও গত পরশু জমা দিয়েছে বা বলছে পুজোর আগে আরও কিছু জমা পড়বে। তো তারপরেও পিএসসি কোনো তাদের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেবে কিনা সেটা বলা যাচ্ছে না। এবার দেখো, এই যে তোমার যেটা ভাইরাল হয়েছে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা কতটুকু সত্য অফিসিয়াল কিন্তু ভাবে কোনো জানা যায়নি। স্ক্রিনশটটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা জাস্টিফাই করার জন্য আমরা কেউ নই, বা জাস্টিফাই আমরা করতে পারবো না সেটা। কিন্তু দেখা গিয়েছে মিসলেনিয়াস পরীক্ষা এই যে গত 15 সেপ্টেম্বর 2024-এ হলো, সানডের দিন হলো, সেটা কিন্তু অনেক দিন আগে একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে, অফিসিয়াল কোনো নোটিশ দেয়নি যে কবে হবে। তারপরেও কিন্তু দেখা গেল যে সেই 15 তারিখেই পরীক্ষাটা হলো। তো একটা প্রবাদ বাক্য আছে না, যাহা ঘটে তা কিঞ্চিত হলেও রটে, মানে এরকম যে ব্যাপারটা। তো এই ব্যাপারটা এখানে কিন্তু যে কিছু ঘটছে, কিছু রটছে, এই যে স্ক্রিনশটটা ভাইরাল হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, হয়তো এটাই সম্ভাবনা করা হচ্ছে। মানে সেই রকম দৃষ্টান্তে আমরা বলতে পারি যে এই যে তোমার মিসলেনিয়াস বা যা স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তার বেশিরভাগই সত্য দেখা গেছে। যেমন আমি সেন্ট্রালের কথা যদি বলি, সেন্ট্রাল প্রসঙ্গ টান্না যেহেতু ঠিক না, তাও বলছি একটু। সেন্ট্রালে যেমন আরপিএফ তোমার কী হলো, একটা ভাইরাল হলো, পরে বলা হলো যেটা ফেক, তারপরে কী হলো, ওটাই কিন্তু সত্যি হলো। তো কিছু কিছু যেগুলো ঘটছে, যেগুলো লিক হচ্ছে, হয়তো তাদেরই কোনো আধিকারিক সেগুলো লিক করে দিচ্ছে, এগুলো ধরা মুশকিল। বা এগুলো কে করছে, লিক করছে, সেদিকে আমাদের জানার ব্যাপার নেই। আমাদের যতটুকু স্টুডেন্টস আছে, যারা পরীক্ষার্থী আছে, তাদের শুধু এতটুকুই যে পরীক্ষা ঠিকমতো হবে কিনা, বাস এতটুকু হলেই হবে। কারণ কি, দেখো, বেকারত্বের সংখ্যা অনেক বেড়ে গেছে, পরীক্ষা ঠিকমতো হচ্ছে না, দুর্নীতিগ্রস্ত হলে সবার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, যারা মেরিট স্টুডেন্টস তারা পারবে না। আর কথা হচ্ছে, এবার বলা হচ্ছে যে 7-8 হাজার মোটামুটি ভ্যাকেন্সি হবে। তো একটা স্টেট থেকে 7-8 হাজার ভ্যাকেন্সির কোনো পরীক্ষা, তার মানে অনেকজন চাকরি পাবে, মানে অনেকজন বলতে পারো যে অনেকজনই পাবে, যারা ঠিকমতো পড়াশোনা করবে তারা অনেকজনই পাবে। 7-8 জন মানে অনেক। এমনিতেই তোমার 5 লাখ 6 লাখ ফর্ম ফিল আপ করলেও ওই পড়ার স্টুডেন্ট ওই 50 হাজারই থাকে, ঠিক আছে। সেই রকম মতো পড়ার স্টুডেন্ট 50 হাজারই থাকে, তার মধ্যে 7-8 হাজার নেবে। 7-8 হাজার মানে অনেকটাই, তোমরা বুঝতে পারছো। এবার কথা হচ্ছে, এই যে তোমার শিফট যে চেঞ্জ হবে, শিফট চেঞ্জ হলে কতটুকু তোমার স্বচ্ছতার ভাবে হবে। কারণ কি,
দেখো শিফট ওয়াইজ কিন্তু কখনো তোমার 4টা শিফটে হোক বা 2টা শিফটে হোক, তোমার কিন্তু শিফটগুলো কিন্তু এক করা মানে প্রশ্নের যে লেভেল থাকে সেটাকে সেম লেভেল করা কিন্তু কখনোই সম্ভব না। প্রশ্নের লেভেল কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়। তো প্রশ্নের লেভেল যদি আপ অ্যান্ড ডাউন হয়, সেখানে যদি নর্মালাইজেশন, যেমন আমরা দেখি সেন্ট্রালে যে পরীক্ষাগুলো আছে, এসএসসি বলো, রেলওয়ে বলো, ব্যাংক বলো, প্রত্যেকটা ক্ষেত্রে নর্মালাইজেশন হয়। যে শিফট তোমার ইজি হয় সেই শিফটে নাম্বারটা কমিয়ে দেওয়া হয় এবং অ্যাকুরেসির উপর ধ্যান দেওয়া হয়, এবং বাকি যেগুলো শিফটগুলো থাকে যেগুলো হার্ড হয়েছে সেখানে নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়। তো এখানে ফুড এসেও দেখতে পেলাম কোনো নর্মালাইজেশন নেই, এই ক্ষেত্রেও কিন্তু কোনো নর্মালাইজেশন থাকবে না। তো যদি নর্মালাইজেশন নাই হয়, তাহলে এই যে 4টা শিফটে হবে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট প্রথম দিনের, দ্বিতীয় লাস্ট দিনের ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট লাস্ট শিফট বলতে পারো, এই শিফটগুলোর মধ্যে তোমার কোনো না কোনো শিফট তো ইজি হয়ে যাবে এবং কোনো না কোনো শিফট তো হার্ড হয়ে যাবে, এটা তো বলাই যায়, এটাতে ডেফিনেটলি হবে। তো যে শিফটে সোজা হবে সেই শিফট কিন্তু তোমার, সেই শিফটে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু বেশি পাস করবে, মানে কাট অফ মার্কস বেশি তোমার কোয়ালিফাই করবে। এইবার কাট আপ ক্লিয়ার করবে বা কোয়ালিফাই করবে, তাহলে তারাই যদি ক্লিয়ার বা কোয়ালিফাই করে, তাহলে বাকি স্টুডেন্টসরা কী করলো, যারা হার্ড শিফটে পরীক্ষা দিয়েছে তারা কী করলো, তাদের কী দোষ ছিল? সেখান থেকেও তো স্টুডেন্টসরা আশাবাদী এই পরীক্ষায় চান্স পাওয়ার জন্য, তাই না? চাকরি সবার লাগবে। তো এটার ওপরে যদি আপনারা নর্মালাইজেশন না করেন, পিএসসির কাছে এটা প্রশ্ন আমার, আপনারা যদি নর্মালাইজেশন না করেন, তাহলে কিভাবে একটা স্টুডেন্টসের জাস্টিফাই হলো? আপনি তো তাহলে ইজি থেকে স্টুডেন্টসদের তুলে নিলেন, তাহলে যারা যে শিফটগুলো হার্ড হয়েছে সেখান থেকে স্টুডেন্টস কোথায়? তা সেখান থেকে তো স্টুডেন্টসরা পেলো না, তা স্টুডেন্টদের সাথে এটা কী হলো? স্টুডেন্টের সাথে তো এটা অন্যায় হয়ে গেলো, এটা তো কোনো ন্যায় বিচার হলো না। আপনারা যদি করতে হয় তাহলে এইভাবে করুন, তাই না? শিফট না করে কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। এতগুলো পরীক্ষা নিচ্ছেন আপনারা, আর এটা পিএসসি ক্লার্কশিপে আপনারা পরীক্ষা নিতে পারছেন না? এটা কি সত্যি পারছেন না, নাকি কিছু লুকানোর চেষ্টা হচ্ছে? তো দেখো এই বিষয়টা তোমরা বুঝতেই পারছো, কিছু জিনিস আমরা দেখেই বুঝতে পারি। তো এটার জন্য যেভাবে পিএসসি আগে কিন্তু বলেছিল যে ক্লার্কশিপ কিন্তু একটাভাবেই পরীক্ষা হবে, একটা শিফটেই সবগুলো পরীক্ষা শেষ করবে, কিন্তু এখন কিন্তু এই যে স্ক্রিনশটটা ভাইরাল হচ্ছে, স্ক্রিনশটে কতটুকু সত্যতা আছে সেটা জানা নেই আমার, বা সেটা বিচারও করতে পারছি না। কিন্তু যদি এটা সত্য হয় তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো ফুডেসে কী হয়েছে, বা ফুডেসে না হলেও এই যে আমি মানলাম স্বচ্ছতা হিসাবে হলো, কিন্তু স্বচ্ছতা হওয়ার পরেও এই যে তোমার হার্ড শিফট এবং ইজি শিফটের যে ব্যাপারটা আছে, মডারেট শিফটের যে ব্যাপারটা আছে, সেই ক্ষেত্রে কীভাবে তুমি একটা স্টুডেন্টসের তুমি মেরিট যাচাই করবে বলো? এটা কিন্তু একটা অনেক বিগেস্ট কোশ্চেন মার্ক, ঠিক আছে? বিগেস্ট কোশ্চেন মার্ক এটা। তো সবাই টুইট করো, দেখা যাক কী হয়। টিচার্সরা পথে নামছে, স্টুডেন্টসরাও নামছে, আন্দোলন চলবে, তাই না? তাদের পিএসসির কাছে জমা দেওয়া হবে মনোনয়নপত্র, সেক্ষেত্রে দেখা যাক ওরা কী সিদ্ধান্ত নেয়, কারণ ওদের সিদ্ধান্তই আমাদের মানতে হবে, কিচ্ছু করার নেই। বাকি আর কিছুদিন আছে, সবাই পড়াশোনা করো এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করো অবশ্যই মনোযোগ সহকারে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমি ভিডিওর নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো এখানেই, নেক্সট আর পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে, ঠিক আছে? তো তোমার সবাই ভালো থাকবে এবং পড়াশোনা করবে। থ্যাংক ইউ।